হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের দুইটা ভর্তা এবং পান্তা মাখানোর রেসিপি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে শুকনো মরিচগুলোকে সুন্দর করে ধুয়ে ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এরকমের মিহি করে কুচি করে নিয়েছি। প্রথমে আমি মরিচের সাথে লবণ দিয়ে দিব। অল্প পরিমাণে লবণ দিয়ে হাতের সাহায্যে মরিচটাকে ম্যাশ করে নিব। একদম মিহি করে মরিচটা ম্যাশ করে নিব। তো এটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে যাওয়ার পথে আমরা লঞ্চে এই ভর্তাটা খুব ফেমাসভাবে আমরা এটাকে খাই, কারণ যারা লঞ্চ ভ্রমণ করে তাদের জন্য এই ভর্তাটা অর্ডার করতেই হবে। বাসা থেকে খাবার নিয়ে যাই, তারপরেও লঞ্চে গিয়ে ওদেরকে বলি একটা মরিচ ভর্তা দেন। তো এভাবে করে আমি মরিচটাকে হাতে চটকিয়ে নিলাম, সুন্দর করে মুচমুচি করে ভেজে নিয়েছি। দেখতেই পেয়েছেন আমার মরিচগুলো একদম ঝরঝরে মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। এভাবে করে কারা কারা মরিচ ভর্তা খেয়েছেন? এই মরিচ ভর্তা পান্তার সাথে এত ইয়ামি লাগে, আপনি পেট ভরে খেয়ে নিতে পারবেন। রোস্ট পোলাও এর সাথে ফেল হয়ে যাবে। তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি অন্য একটা পাত্রে ভর্তাটা রেখে আবার আলুর ভর্তাটা করে নেব। দেখতেই পেলেন কত সুন্দর লাগতেছে ভর্তাটা। একদম এটা যে হাতে করেছি কেউ বুঝতে পারবে। তো আজকে আশা করি আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আমি এখন আবার আলুর ভর্তার জন্য মরিচ নিয়ে নিব। এই প্লেটেই আমি মরিচ নিয়ে নিব। ওখান থেকেও চাইলে নিতে পারি, কিন্তু কম হয়ে যাবে, কারণ হচ্ছে ঝাল কম এই মরিচগুলায়, আর সবাই এটা খুব পছন্দ করে খায়। তো আমি আবারও একই প্রসেসে লবণ আর মরিচটাকে সুন্দর করে চটকিয়ে নিব। আমি কিন্তু এই ভর্তাটা যে করতেছি ভিডিওটা কিন্তু টানিয়ে, সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারভাবে দেখা যায় কি না সেই জন্য আমি রেখেছি। তো এখানে আমি আলুর ভর্তার জন্য আবারও পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এভাবে করলে অনেক ভাত খাওয়া যায়। আর এখন আমি আলুগুলাকে দিয়ে দিচ্ছি। আলুগুলা সুন্দর করে সেদ্ধ করে আলাদা করে ছিলিয়ে রেখেছিলাম। আলু বেশি সেদ্ধ করবেন না, আলু বেশি সেদ্ধ করলে হবে ভর্তা পানসে পানসে লাগবে, ভর্তা খেতে ভালো লাগবে না। তো আমার আজকে দুইটা ভর্তার ভিতরেই সরিষার তেল দিতে পারছি না, কারণ আজকে আমার তেল নাই, সরিষার তেল ছিল না। পরে মনে হয়েছে আমার তো তেল নাই, তো কি করব, ভর্তা তো রেডি করে ফেলছি, এখন তেল ছাড়াই খেতে হবে, কোনো উপায় নেই। তো সুন্দর করে হাতের সাহায্যে আলুর ভর্তাটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, কারণ কোনো দানাদার যেন না থাকে। লাম্পস থাকলে আলুর ভর্তাটা ভালো লাগবে না। একদম মিহি করে আলুর ভর্তাটা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এই আলুর ভর্তা ডাল চচ্চড়ি থাকলে আর কিছুই লাগে না। তো আপনারা এভাবে করে বাসায় মাঝে মধ্যে খেয়ে দেখবেন, রুচি চেঞ্জ হয়ে যাবে। যাদের খাবারের অরুচি আছে তারা এভাবে করে ভর্তা আর পান্তা করে খাবেন, অনেক ভালো লাগবে। তো এই গরমে পান্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে আপনাদের কাছে তাহলে শেয়ার করে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন একদম মনে হয় যে পাটায় করে নিয়েছি, সুন্দর গোল গোল করে নিব। তো আমি এখানে অনেকগুলো ভর্তাই করে নিয়েছি। আমি আলুগুলা ভর্তা করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পান্তাটাকে কিভাবে মাখাই তাহলে সেটা শেয়ার করতেছি। দেখুন আমার আলুর ভর্তাটা কেমন লাগছে, অবশ্যই আপনারা এটা বাসায় করে খাবেন। তো আমি এখানে রেখে দিয়ে পান্তাটা এখন বানিয়ে নেব। তো পান্তা আমার রাতে ভাত বেশি করে রান্না করেছিলাম, সেখান থেকে ভাত রেখে দিয়েছি। এখন আমি কিছু মরিচ হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। দেখতেই পেয়েছেন আমি মরিচটাকে একদম হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। আর এখানে আমি যে পেঁয়াজ কুচি ছিল একদম মিহি কুচি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি এখন সাথে দিয়ে দেব গন্ধরাজ লেবু। এখানে আমি একটা লেবু পুরা নিয়েছি, লেবু রসটাকে সুন্দর করে চিপে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ খুব বেশি খেতে পারি না, তিতা লাগে, সেজন্য লবণটা একটু আমি কমই দিই, কারণ ভাতটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো কে কে খেয়েছেন এই গরমে এই পান্তা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভর্তা পান্তা, সাথে থাকবে এক পিস মাছ ভাজি এবং থাকছে ডালের পেঁয়াজু। তো আমার মাখানোটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। এভাবে করে পান্তা কষলিয়ে যদি আপনারা খান, ছোট বড় সবাই আপনার এই পান্তা খেতে চাইবে। তো আমার পান্তাটা তো অলমোস্ট কষলানো হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। তো দেখতেই থাকুন আমার ভিডিওটা। আপনাদের কাছে যদি ভালো লেগে যায় অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে। একদম সুন্দর করে কষিয়ে নিলাম, দেখেছেন। এখানে মরিচ ভর্তা যেহেতু নেব, বেশি ঝাল দিলাম না। হ্যালো গাইস, আমার পান্তার থালাটা তো রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে করে এই গরমে পান্তা খেয়ে নেবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। রোস্ট পোলাও আপনাদের কাছে এত ভালো লাগবে না। তো আমি এখানে সব ধরনের ভর্তা, মাছ ভাজি, ডালের পেঁয়াজু সব কিছু নিয়ে নিলাম। এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। তাহলে আল্লাহ হাফেজ।